ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কেন করবেন? ফ্রিল্যান্সিং কোথা থেকে শিখবেন? ফ্রিল্যান্সিং এর কত ধরনের কাজ হয়? আপনি কাজ কোথায় পাবেন? কোন গাইডলাইন ফলো করলে আপনি সাকসেস পাবেন? এই সব বিষয়ে বাংলাদেশের অনেক ব্লগার, অনেক ইউটিউবার অনেক ভালোভাবে বিস্তারিত আলোচনা করেছে। তারপরেও এই ভিডিওর মাধ্যমে আমি এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমি আমার মতো করে আপনাদেরকে সাজেশন দেব। আমি আমার মতো করে আমি যা জানি, আমার এক্সপিরিয়েন্স থেকে এই সকল বিষয়ের উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম, আমি নূর ইসলাম, স্বাগতম ইভ্যালুয়েকে। আর হ্যাঁ, ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে, তো ধৈর্য ধরে ভিডিওটি পুরো দেখবেন। যারা ফ্রিল্যান্সিং একদম নতুন শুরু করতে যাচ্ছেন তাদের অনেক উপকার হবে। প্রথম প্রশ্ন, ফ্রিল্যান্সিং কি? আমরা সবাই জানি, যারা ফ্রিল্যান্সিং শব্দটা গত 10-12 বছরে মানুষের কাছে অনেক সুপরিচিত হয়ে গেছে। আর ফ্রিল্যান্সিং কথাটা অনেকে জানার পরে অনেকে এটার ভুল সংজ্ঞা জেনে আসছেন। আমার মনে হয় অনেকেই এই বিষয়ে মিসকনসেপশনে আছেন যে ফ্রিল্যান্সিং মানেই কম্পিউটার, ফ্রিল্যান্সিং মানেই ইন্টারনেট, ফ্রিল্যান্সিং মানেই ইন্টারনেটে কাজ করতে হবে, এরকম কিছুই না। ফ্রিল্যান্সিং এর সাথে কম্পিউটার এবং ইন্টারনেটের সম্পর্ক থাকতেই হবে এরকম কোনো কথা নেই। ফ্রিল্যান্সিং কম্পিউটার ইন্টারনেট বাদেও করা যায়। আপনি যদি একজন কোনো একটা টেকনিশিয়ান হন, ধরে নেন আপনি ইলেকট্রিক টেকনিশিয়ান, কিন্তু আপনার নির্দিষ্ট কোনো শপ নেই, ওয়ার্কশপ নেই, আপনি বিভিন্ন যখন যেখান থেকে ডাক আসে, যেখান থেকে আপনাকে কল করে, আপনি সেখানে গিয়ে, সেই বাসায় গিয়ে, সেই দোকানে গিয়ে, সেই কোম্পানিতে গিয়ে কাজ করে দিয়ে আসেন ইলেকট্রিক কাজগুলো, তাহলে আপনি একজন ফ্রিল্যান্সার। কিভাবে? কারণ আপনার কোনো নির্দিষ্ট কোনো ওয়ার্কশপ নেই, নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি একজন মুক্ত পেশাদারী। সুতরাং ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশাদারি, মানে আপনি যে কোনো কাজে ফ্রিল্যান্স করতে পারবেন। একজন বর্তমানে যারা ফটোগ্রাফার, যারা ফটোগ্রাফি শুরু করে, যে কোনো ধরনের ওয়েডিং ফটোগ্রাফি করে, যে কোনো ধরনের ফটোগ্রাফিতে তারা নিয়োজিত আছে, তারা কিন্তু একজন ফ্রিল্যান্সার। তাদের কোনো ওয়ার্কশপ নেই, তাদের কোনো কোম্পানি নির্দিষ্ট কোনো নাম নেই, কিন্তু যখন যেখান থেকে তাদের ডাক আসে কোনো বিয়েতে, বন্ধু বান্ধবের বিয়েতে, কিন্তু পারিশ্রমিক নেয়, তারা হচ্ছে একজন ফ্রিল্যান্সার। সুতরাং এই দুইটা উদাহরণে অবশ্যই বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং এর সাথে ইন্টারনেট, কম্পিউটার এইসবের একদমই সম্পর্ক নেই বললেই চলে। এখন ফ্রিল্যান্সিং এ কেন আমরা মিসকনসেপশনে আছি যে ফ্রিল্যান্সিং মানে ইন্টারনেট, ফ্রিল্যান্সিং মানে কম্পিউটার? কারণ ফ্রিল্যান্সিং শব্দটা আমাদের সাথে সুপরিচিত হয়েছে যখন ইন্টারনেটে, অনলাইনে যখন মানুষ কাজ করতে শুরু করেছে, তখন থেকেই ফ্রিল্যান্সিং শব্দটার মানে মানুষের কাছে সুপরিচিত হয়ে উঠেছে। তো অবশ্যই ফ্রিল্যান্সিং মানেও যেমন ফটোগ্রাফি বা ইলেকট্রিশিয়ান, সেরকম ফ্রিল্যান্সিং মানে আপনি কম্পিউটারে কাজ করবেন, আপনার কোনো নির্দিষ্ট টাইম নেই, নির্দিষ্ট কোনো ওয়ার্কশপ নেই, কোনো ওয়ার্ক স্টেশন নেই, কিন্তু আপনি যখন যেখান থেকে কাজ পাচ্ছেন, বাংলাদেশি কোনো ক্লায়েন্টের কাছে অথবা অন্যান্য কোনো মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন, যখন কাজ পাচ্ছেন তখন আপনি কাজগুলো আপনার নিজের সময় মতো করে দিচ্ছেন। যদিও একটা ডেডলাইন ফিক্স থাকে, সেটা সব কাজেরই ডেডলাইন ফিক্স থাকে। আপনি যদি ফটোগ্রাফি করেন ফ্রিল্যান্সার হিসেবে, তখন একটা ডেডলাইন আছে, কারণ বিয়ে যেদিন, আপনি যদি সেদিন না করে অন্যদিন ফটোগ্রাফি করেন তাহলে তো হবে না। সুতরাং প্রত্যেকটা কাজের একটা ডেডলাইন আছে, কিন্তু আপনি মুক্ত পেশাতে বা ফ্রিল্যান্সিংয়ে আপনি আপনার নিজের মতো করে কাজ করতে পারবেন, নিজের সুবিধা মতো। এখন দ্বিতীয় প্রশ্ন, কেন আপনি ফ্রিল্যান্সিং করবেন? এটারও খুব সাধারণ একটি উত্তর। বর্তমান যুগে মানুষ সবাই ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, স্বাধীনতা মানুষ ভালোবাসে। এখনকার জেনারেশনে আমরা, আমাদের বয়সে যারা আছে, আবার আমাদের পরের জেনারেশন যারা আসবে, সবাই আমরা স্বাধীনতাকে পছন্দ করি। আর আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন যে কোনো কাজে, তখন আপনি অবশ্যই স্বাধীন থাকতে পারবেন। আপনার কোনো বস নেই, আপনি যদি কোনো দিন কাজ নাও করেন তাহলে সেখানে আপনাকে বলার কেউ নেই বা চাকরি থেকে বের করে দিবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে কাজ করবেন, না চাইলে, কাজ করলে টাকা পাবেন, না কাজ করলে টাকা পাবেন না। সুতরাং আপনি একজন স্বাধীন মানুষ হিসেবে এই কাজগুলো করতে পারবেন বলেই মানুষ এখন ফ্রিল্যান্সিংয়ের দিকে বেশি ঝুঁকে পড়ছে। আর অবশ্যই ফ্রিল্যান্সিং এখন আরও স্মার্ট হচ্ছে, পৃথিবী আরও স্মার্ট হচ্ছে, আর এটা একটা স্মার্ট একটা প্রফেশন ফ্রিল্যান্সিং। আর এই ফ্রিল্যান্সিং করতে আপনি এটা প্রফেশন হিসেবেও ধরে নিতে পারেন। আপনি যখন ফ্রিল্যান্সিং করতে করতে এটা একটা কোম্পানিতে রূপান্তরিত করবেন আপনার কাজটি, আপনি যখন ওয়ার্কশপ দেবেন, আপনি যখন একটা কোম্পানিতে রূপান্তর করবেন আপনার সার্ভিসকে, তখন কিন্তু সেটা ফ্রিল্যান্সিং থাকবে না। যেমন আমি নিজেও প্রথমে ফ্রিল্যান্সিং করতাম, লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি কাজ করতাম, তারপর গ্রাফিক্সেরও কাজ করেছি, তারপর এখন কন্ট্যাক্ট লিস্ট বিল্ড করছি। কিন্তু আমি এখন বাসায় কাজ করি না, আমার একটা অফিস আছে, আমার অফিসে টিম মেম্বার সময় মতো এসে সময় মতো কাজ করে সময় মতো বাসায় চলে যায়, এবং আমিও সময় মতো আসি। তো সুতরাং আমি কিন্তু ফ্রিল্যান্সার না। সুতরাং ফ্রিল্যান্সার, আপনি যদি ফ্রিল্যান্সিং যদি প্রফেশন হিসেবে যখন নেবেন, একদম ফুল টাইম ফ্রিল্যান্সার হবেন, তো ফুল টাইম ফ্রিল্যান্সার তখন ফ্রিল্যান্সার হইলেন না আপনি। যখন সময় মতো কাজ করবেন, ডেলি কাজ করবেন, একটা জবের মতো হয়ে যাবে, তখন সেটা আবার আপনি ফ্রিল্যান্সিং বলতে পারবেন না। এই জন্য ক্যারিয়ার শুরু করার জন্য ফ্রিল্যান্সিং একটি অনেক স্মার্ট একটা
মানে মাধ্যম আপনার ক্যারিয়ার শুরু করা, ইনকাম শুরু করা, বিশেষ করে ইয়াংদের জন্য। আর তার মানে এই না যে ফ্রিল্যান্সিং শুধু ইয়াংরা করতে হবে, যারা প্রাপ্তবয়স্ক বা একটু বয়স বেশি তারা করতে পারবে না, এরকম কিছুই না। আপনি যে কোনো বয়সে ইন্টারনেটে ফ্রিল্যান্সিং কাজগুলো শুরু করতে পারেন। এখন সবথেকে বড় প্রশ্ন, সবথেকে বড় সমস্যা যে কোন কাজ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করব। এখন আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং শুরু করার আগে বা ইন্টারনেটে অনলাইনে ফ্রিল্যান্সিং করার আগে অবশ্যই অনলাইন রিলেটেড যত কাজ আছে সেই কাজ থেকে যে কোনো একটি কাজ আপনাকে আগে শিখতে হবে। এখন কোন কাজ শিখবেন? অনেক ধরনের কাজ আছে, প্রায় অলমোস্ট 2000+ টাইপের কাজ আছে বিভিন্ন মার্কেট প্লেসে। তো সেগুলা নিয়ে বিস্তারিত না কথা বলে আমি প্র্যাকটিক্যালি আপনাকে বুঝাই। আপনি যখন যে কোনো কাজে শুরু করতে যাচ্ছেন, সেই কাজটি যদি আপনার মনে হয় যে আমি সহজ থেকে শুরু করব, আর অবশ্যই সহজ থেকে শুরু করলে আপনার ফ্রিল্যান্সিংয়ের বা অনলাইন দুনিয়াটাকে একটু সহজ বলে মনে হবে। আপনি যখন গ্রাফিক ডিজাইনিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপর ওয়েব ডিজাইনিং এগুলো থেকে শুরু করতে হলে আপনাকে অনেক সময় দিয়ে এক্সপার্ট হতে হবে, কাজ ভালো মতো শিখতে হবে, তারপরে আপনি মার্কেট প্লেসে জায়গা পাবেন। অথবা যে কোনো টিমের সাথে, বাংলাদেশি কোনো টিম বা কোনো বড় ভাই ছোটো ভাইয়ের সাথে কাজ করতে হলে অবশ্যই আগে ভালো স্কিলড পারসন হতে হবে। আর এটা শুধু ফ্রিল্যান্সিং দুনিয়াতে বা অনলাইন দুনিয়াতে না, আপনি যে কোনো সেক্টরে কাজ করুন, ক্যারিয়ার করতে চান, চাকরি নিতে যান, যেখানেই যান, আপনাকে অবশ্যই স্কিলড হতে হবে। শুধুমাত্র এডুকেটেড, সব জায়গাতে এডুকেটেড শুধু এনাফ না, সার্টিফিকেট শুধু এনাফ না, আপনাকে অবশ্যই স্কিলড হতে হবে, কোনো একটা কাজে দক্ষ হতে হবে। আর আমাদের অনলাইনে এই সার্টিফিকেটের কোনো বলতে গেলে সার্টিফিকেটের কোনো মূল্য নেই। আপনাকে সার্টিফিকেট দেখে কোনো ক্লায়েন্ট কাজ দেবে না, আপনার এক্সপিরিয়েন্স, আপনার এক্সপার্টিস দেখে আপনাকে কাজ দেবে, আপনার স্কিল দেখে কাজ দেবে। তো অবশ্যই আপনাকে অনলাইন দুনিয়াতে আসার আগে কোনো একটা কাজ শিখতে হবে। এখন কোন কাজ আপনি করবেন? মানুষ ফ্রিল্যান্সিং মানেই, এখনও মিসকনসেপশনের ভিতরে আছে যে ফ্রিল্যান্সিং মানেই গ্রাফিক ডিজাইনিং অথবা ওয়েব ডেভেলপমেন্ট। আসলে সেরকম কিছুই না। ফ্রিল্যান্সিংয়ে অনেক সহজ সহজ কাজ আছে। ডাটা এন্ট্রি বলেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের অনেক কাজ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজ আছে। এখন আমি যেটা করি, লিড জেনারেশন বা ইমেল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো কাজ করেন, এগুলো অনেক সহজ। তো ক্যারিয়ার শুরুর জন্য আমার মতে লিড জেনারেশন, কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং, ডেটা এন্ট্রি এগুলো হচ্ছে খুবই সহজ এবং অবশ্যই সহজ কাজ বলে পেমেন্টও কম, আপনি পারিশ্রমিকও কম পাবেন। কঠিন কাজে পারিশ্রমিক বেশি, সহজ কাজে পারিশ্রমিক কম, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি শুরুর জন্য, আপনার ক্যারিয়ার শুরুর জন্য বা অনলাইনে কাজ শুরু করার জন্য আপনি অবশ্যই ডেটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কিছু কাজ আছে, যেমন এমনও কিছু কাজ আছে ফেসবুকের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে দেয় ক্লায়েন্ট, সেগুলোতেও টাকা দেয়। তার মানে আপনি ফেসবুক চালিয়েও সাধারণ পোস্ট কমেন্ট করেও টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু সেগুলোর জন্য আপনাকে আপনার মার্কেট প্লেসে একটি প্রোফাইল দাঁড় করাতে হবে। আপনার প্রোফাইল দেখে কাজ করে অভিজ্ঞ লোকদেরকেই ক্লায়েন্ট শুধু কাজ দেয়। নতুনদের কাজ পাওয়া অনেক কষ্ট। এখন নতুনদের জন্য অনেক রাস্তা আছে, আমি সেগুলোর বিষয়ে আগামীতে আসছি। তো কোন কাজ দিয়ে শুরু করবেন, এটার উত্তর হচ্ছে আপনি যদি আপনার কোনো ভালো লাগা থাকে, অবশ্যই ভালো লাগার কাজগুলোকেই আপনার ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করবেন। সেটা শুধু অনলাইনে না, আপনি যে কোনো সেক্টরে যদি কোনো জব করতেও চান, তাহলে অবশ্যই আপনার ভালো লাগার কাজকে পছন্দ করার চেষ্টা করবেন। যদি আপনার পছন্দের কাজ গ্রাফিক ডিজাইনিং হয়ে থাকে, আগে তাহলে গ্রাফিক ডিজাইনিং শিখুন, তারপরে আপনি সেইটা নিয়ে মার্কেট প্লেসে অথবা লোকাল কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। কিন্তু আপনি কনফিউজড যে কোনটা দিয়ে শুরু করব, কোনটা ভালো লাগে, আমি কিছুই জানি না, আমি কম্পিউটার সম্পর্কে একদম জানি না, কিন্তু আমি অনলাইনে কাজ করতে চাচ্ছি। সুতরাং তখন আপনাকে, আপনার জন্য বেস্ট অপশন হবে ডেটা এন্ট্রি। তার থেকে একটু উপর লেভেল আসলে আপনি ওয়েব রিসার্চ, তার থেকে ওই ওয়েব রিসার্চের সাথে রিলেটেড আছে আমাদের লিড জেনারেশন বা কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং। মানে ডেটা এন্ট্রি একটু বেশি ইজি হয়ে যায়, আর যেখানে যত সহজ কাজ সেখানে তত বেশি কম্পিটিশন। সুতরাং আপনি একটু একদমই ইজি না করে যদি একটু উপরের লেভেলে আসতে চান, তাহলে কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং বা ইমেল ফাইন্ডিং বা ওয়েব রিসার্চ, কন্ট্যাক্ট ইনফরমেশন কালেকশন, এইসব কাজ দিয়ে আপনি শুরু করতে পারেন। এইসব কাজ দিয়ে শুরু করার পরে মানে এমন, এটা জরুরি না যে আপনি যেটা দিয়ে শুরু করবেন সেইটা আপনাকে ক্যারিয়ার হিসেবে নিতে হবে, এরকম কিছুই না। যেহেতু সহজ কাজ, সহজে শিখতে পারবেন, শেখার পরে সেটা দিয়ে আপনি ইনকাম শুরু করলেন, তারপর আস্তে আস্তে অন্যান্য কাজগুলো দেখলেন, অন্যান্য ভিডিও দেখলেন, যে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ আস্তে আস্তে শিখলেন, 1-2 ঘন্টা করে সময় দিলেন, সেটাতে যখন আপনি ভালো করবেন তখন আপনি প্রফেশনটা মানে কাজটা সুইচ করতে পারেন। আপনি লিড জেনারেশন করছেন, সেখান থেকে টাকা পয়সা ইনকাম করতে করতে আপনি বিভিন্ন ধরনের কোর্স কিনে কোর্স শিখলেন, বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে আপনি যখন এক্সপার্ট হয়ে গেলেন, তখন আপনি এই সহজ কাজটা বাদ দিয়ে বা সুইচ করে আপনি অন্য কাজে যেতে পারবেন। আবার তার মানে এটাও না যে লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি এইসব করে ক্যারিয়ার করা যায় না, এরকম কিছুই না। আমি আগামীতে দেখাবো যে লিড জেনারেশন, কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং, ডাটা এন্ট্রি এগুলো করেও মানুষ অনেক টাকা পয়সা ইনকাম করছে এবং স্ট্যাবলিশড একজন ফ্রিল্যান্সার হিসেবে সে মানে জীবনযাপন করছে। সুতরাং আপনার কাছে দুইটা অপশনই থাকবে, আপনি একটা ইজি কাজ দিয়ে শুরু করতে পারেন এবং সেটা দিয়েই আপনার জীবন কাটাতে পারেন,
অথবা আপনি একটা ইজি কাজ দিয়ে শুরু করে ইনকাম আস্তে আস্তে করতে করতে অন্য একটা স্কিল ডেভেলপ করে সেটাতে সুইচ করতে পারেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি কোথায় কাজ শিখবেন। এখন কোথায় কাজ শিখবেন, বর্তমানে এই বিষয়টার বেস্ট সলিউশন দেওয়া খুবই কঠিন, কারণ পার্সপেক্টিভ হিসেবে মানে যে যেখান থেকে শিখতে পারে, কারণ এখন অনেক অপশন। পার্সোনালি আমি যখন কাজ শিখেছি বা আমার সিনিয়র যারা আছেন যাদের হয়ে আমি কাজ করি, তারা কিন্তু কাজ শেখার জন্য কোনো বেস্ট গাইডলাইন বা ফিক্সড কোনো গাইডলাইন পায়নি। যেমন এখন অনেক ধরনের টিউটোরিয়াল আছে, আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন, ব্লগ পড়ে শিখতে পারবেন, ট্রেনিং সেন্টারে যেতে পারবেন, তো অনেক অপশন আপনাদের কাছে। এখন আপনি যদি অ্যাফোর্ড না করতে পারেন তাহলে ইউটিউব থেকে ফ্রি ট্রেনিংগুলো নিয়ে আপনি কাজ শিখতে পারেন। এখন ফ্রি ট্রেনিংয়ে ফ্রি আসলে ফ্রি আর প্রিমিয়াম আসলে প্রিমিয়াম, সুতরাং আপনি ফ্রিতে বেসিকগুলো শিখতে পারবেন যে কোনো কাজের। বেসিক শিখে তারপর আপনি যখন ওই বেসিক থেকেও অনেক কাজ পাওয়া যায়, এটা ডিপেন্ড করে আপনার নেটওয়ার্কের উপরে। আপনি বেসিক কোনো কাজ শিখে ওই যতটুকু কাজ পারেন ততটুকু থেকেও ইনকাম করা সম্ভব। এটা আপনার নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করবে। যদি আপনি যে কাজ শিখছেন সেই কাজে আপনি বেসিকটুকু পারেন, আপনার ওই কাজের কোনো এক্সপার্টের সাথে যদি পরিচিত থাকে তাহলে তার সাথে আপনি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কাজ করতে পারবেন। ছোটোখাটো টাস্ক আপনাকে দিল, আপনি কাজ করছেন, সেখান থেকে ইনকাম করা সম্ভব। যদি চান বেস্টভাবে কীভাবে আমি ভালো মতো কাজ শিখবো কীভাবে, তাহলে অনেক ট্রেনিং সেন্টার আছে। এখন ট্রেনিং সেন্টার সম্পর্কে আমার নেগেটিভ অনেক কথা আছে, পজিটিভ অনেক কথা আছে। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, যে ট্রেনিং সেন্টার আপনি ট্রেনিং করবেন সেই ট্রেনিং সেন্টারে যে ট্রেইনার, সেই ট্রেইনার কি আপনি যে কাজ করছেন সেই কাজের এক্সপার্ট কিনা। আপনি যার কাছে কাজ শিখবেন সে সেই কাজের কতটুকু এক্সপার্ট, তার ক্যারিয়ার কত বড়, বা সে বর্তমানে কি করছে, সে কি শুধু ট্রেনিং করাচ্ছে। যদি শুধু ট্রেনিংই করায় ট্রেনারের কাজ হয়, তাহলে সেই ট্রেনার আপনাকে কিছু শেখাতে পারবে না। আপনি তার কাছেই কাজ শিখবেন যে আপনি যেখানে পৌঁছাতে চান সে সেখানে অলরেডি আছে। মানে আপনি একজন যদি কন্ট্যাক্ট লিস্ট বিল্ডার হতে চান তাহলে আপনি তার কাছে কাজ শিখবেন যে অলরেডি একজন এস্টাবলিশড সাকসেসফুল কন্ট্যাক্ট লিস্ট বিল্ডার। আপনি তার কাছে কাজ শিখলে সে যদি ট্রেনিং সেন্টারে ট্রেনিং করায় তাহলে নিশ্চিন্তে আপনি সেই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে ভালো কাজ শিখতে পারবেন। আপনি যখন কোনো ট্রেনিং সেন্টারে যাবেন তখন সেই ট্রেনিং সেন্টার ব্যবসায়িকভাবে কাজ শেখাচ্ছে নাকি শেখার জন্য কাজ শেখাচ্ছে, এটা ভেরিফাই করে তারপর আপনি ট্রেনিং সেন্টার সিলেক্ট করে সেখানে কাজ শিখবেন। আরও অনেক উপায় আছে, যেমন অনলাইন কোর্স, পেইড কোর্স। আমি আগেই বলেছি পেইড ইজ পেইড আর ফ্রি ইজ ফ্রি। তার মানে পেইড কোর্সে অবশ্যই ফ্রির থেকে বেশি কিছু পাবেন আপনি। তবে পেইড কোর্সের যেগুলো ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে যেমন ইউডেমি, এগুলোতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সব কোর্স আছে। তো সুতরাং যারা একদমই ফ্রিল্যান্সিং শুরু করছেন তাদের জন্য ওই পেইড কোর্সে গেলে আবার তখন বিষয়টা অনেক কঠিন মনে হবে, কারণ একে তো আমি কাজ পারি না, দ্বিতীয়ত আবার ইংলিশ, তখন সমস্যা হয়ে যেতে পারে। তো আপনি অবশ্যই আরও অনলাইন কোর্স আছে, যেমন আমার নিজের অনলাইন কোর্স আছে, কিন্তু আমি এই ভিডিওটাতে আমার নিজের মার্কেটিং বা আমার অনলাইন কোর্সের মার্কেটিং করার জন্য করছি না। সুতরাং এই বিষয়টাতে পরে আসবো, পরবর্তী ভিডিওতে আমি আমার কোর্স সম্পর্কে ডিটেইল জানাবো। আর আমি আবারও বলে রাখি, এই ভিডিওর উদ্দেশ্য শুধু মানুষকে ফ্রিল্যান্সিং বিষয়ে জানানো, ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী করার জন্য এবং একটা গাইডলাইন দেওয়ার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমার কোনো কোম্পানির মার্কেটিং বা আমার কোর্সের কোনো মার্কেটিং করার জন্য না। সুতরাং আপনি বাংলাদেশি কোনো পেইড কোর্স, অনলাইন কোর্সে যদি জয়েন করতে পারেন, আর অবশ্যই সেখানেও দেখে নেবেন যে পেইড কোর্স করাচ্ছে সে কতটা এস্টাবলিশড। শুধু ট্রেনার দিয়ে ট্রেনিং যদি হয় তাহলে আপনি কাজ শিখতে পারবেন না। আপনি তার কাছে কাজ শিখবেন যে অলরেডি একজন এক্সপার্ট। এখন আপনি কাজ শিখলেন, কাজ করার জন্য রেডি। এখন আপনি কোথায় কাজ পাবেন? আমি যেমন একটু আগে বললাম যে কাজ শেখার জন্য ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে udemy.com এর মতো, সেরকম কাজ পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবারের মতো। কিন্তু সেখানেও যারা নতুন কাজ শিখছেন তাদের পক্ষে সেখানেও কাজ পাওয়া অনেক কম্পিটিশনের ব্যাপার, কারণ আপনি আপনাদের মতো যারা নতুন কাজ শিখে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খোলেন তাদের মতো প্রতিদিন হাজার হাজার অ্যাকাউন্ট খোলা হচ্ছে, সেখানে কম্পিটিশন, সেখানে আপনাকে ইংলিশ কমিউনিকেশন জানতে হবে। তো এই সব বিষয়ে আস্তে আস্তে স্কিল ডেভেলপ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু তার জন্য অপশনাল, আমি প্রথমে বলেছিলাম যে আপনি বেসিক কোনো কাজ শিখেও কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবেন। সেরকম আপনি যদি একজন বাংলাদেশি কোথাও থেকে যদি ট্রেনিং নিয়ে কাজের জন্য রেডি হয়ে কাজ করবেন বলে বসলেন, কিন্তু আবার আপওয়ার্ক, ফাইবারে আপনাকে নতুন জার্নি শুরু করতে হচ্ছে, ওখানে নতুন ভেজাল, অনেক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো, সেই অনেক কাহিনী। তো সেই কাহিনী থেকেও বাঁচার জন্য উপায় আছে। প্রথমেই তো আপনার অপশন আছে নেটওয়ার্কিং। আপনি যদি যে কাজ শিখছেন তার কাছেই কাজ পেতে পারেন, অথবা আপনি ফেসবুকে অনেক গ্রুপ আছে বাংলাদেশি যেখান থেকে আপনি কাজ পাবেন। সেখানে আপনার অনেকেই কাজের জন্য পোস্ট করে, যাদের কাছে অনেক কাজের পরিমাণ বেশি হয়ে যায় সেখানে কাজ শেয়ার করে যে আমার কাছে এত পরিমাণে কাজ আছে, আমার একার পক্ষে করা সম্ভব না, তখন তাদের হেল্প দরকার হয়। অ্যাজ এ টিম মেম্বার আপনি তাদের সাথে কাজ করতে পারেন। সেই ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব, কিন্তু তার আগে অবশ্যই সেই ফেসবুক গ্রুপে ঢোকার আগে
আমি অবশ্যই আগের স্টেপগুলো যেগুলো বললাম সেগুলো ফলো করবেন। অযথাই ফেসবুক গ্রুপে ঢুকে কাজ লাগবে করে চিল্লায় কোনো লাভ নাই। কারণ কাজ আপনি যদি না শিখে বাংলাদেশিদের কাছে কাজ নেন বা ফেসবুক গ্রুপ থেকে কাজ নিয়ে না পারেন, তাহলে রেপুটেশন মানে আপনার ইমেজ, আপনার রেপুটেশন বা ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। যখন মানে বাংলাদেশ খুবই ছোট দেশ, বুঝতেই পারছেন, একটা ফেসবুক গ্রুপে খুব বেশি হলে 2-3 লাখ বা খুব ধরে নিলাম খুব বেশি হলে 2-3 লাখ মানুষ আছে। আর আপনি যেই কাজ করছেন সেই কাজের এক্সপার্ট কয়েকজন আছে, সেই কয়েকজনের আপনি পোস্ট করলো যে আমি কাজ দেব, যারা কাজ পারেন তারা নক দেন, আপনি নক দিলেন অথচ কাজ পারেন না, আপনার রেপুটেশন নষ্ট হয়ে গেলে ওই ক্লায়েন্টের কাছে আপনি কাজ পাবেন না। আর আপনি যখন কাজ শিখে কাজ করতে যাবেন, কাজ করে দেবেন, তখন সেই ক্লায়েন্টের কাছে আরও কাজ পাবেন আপনি। সুতরাং কাজ শেখার পরে আপনার কাছে অপশন আছে, বাংলাদেশি অনেক বড় ভাই যারা কাজ করে তাদের কাছে কাজ নিতে পারেন, ফেসবুক গ্রুপে কাজ নিতে পারেন। তারপর আপনি আস্তে আস্তে মানে বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে আপনি আপনার ইংলিশটা একটু ছোটোখাটোভাবে ডেভেলপ করে, খুব আহামরি ইংলিশ লাগে না, আপনি মানে যদি ইংলিশে অন্তত আপনার কাজ নিয়ে কথা বলতে পারেন, তাহলেই আপনি freelancer.com বা ফাইবার বা আপওয়ার্কে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে তার আগে আমি সাজেস্ট করব প্রথম স্টেপ আপনাকে আগে এটা সিলেক্ট করা যে আপনি কি করবেন, তারপর আপনি এটা সিলেক্ট করবেন কোথায় শিখবেন, তারপরে শেখার পরে আপনি বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, করে আরও অভিজ্ঞ হবেন, তারপরে আপনি মার্কেট প্লেসে যাবেন, তারপরে আপনি সেটা নিয়ে সেটা আপনি তখন যখন ফ্লোতে চলে যাবেন, তখন আর আমাদের মতো ইউটিউবারদের দরকার হবে না, আমাদের মতো ভাইদের দরকার হবে না, তখন আপনি নিজেই ফ্লোতে চলে যাবেন, আস্তে আস্তে আপনার কাজের চাপে আপনি এগিয়ে যেতে থাকবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আশা করি এই ভিডিওটি শুধুমাত্র লিড জেনারেটরদের জন্য না, বা কোনো শুধুমাত্র যারা ফ্রিল্যান্সার তাদের জন্য না। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করবেন। এটা আমি শুধু ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য বলছি না, আমি অন্যান্য মানুষদের জন্য যারা ফ্রিল্যান্সিং নিয়ে মিসকনসেপশনের ভিতরে আছেন তাদের জন্য এই ভিডিওটি বানানো, যে ফ্রিল্যান্সিং শুরু করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বানানো, যাদের একটা গাইডলাইন দরকার তাদের জন্য এই ভিডিওটি বানানো। অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, সবার দেখা প্রয়োজন এই ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব তাড়াতাড়ি 1 লাখ আমরা খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূরণ করব, তখন একটা খুব ভালো একটা সারপ্রাইজ থাকবে। আর অবশ্যই আমি ভিডিওতে মেনশন করেছি আমাদের একটা অনলাইন কোর্স আছে। আমি যদিও খুব একটা বেশি মার্কেটিং করিনি, কিন্তু এখন অনেকেই কোর্স করতে চাচ্ছে, সেই জন্য আমি পরবর্তী ভিডিওতে আমার অনলাইন কোর্সের ব্যাপারে ডিটেইল কথা বলবো। অবশ্যই ভিডিওটি দেখবেন। আর অবশ্যই পেইড কোর্স, আমি আগে বললাম পেইড ইজ পেইড, সুতরাং যেহেতু টাকা পে করবেন, পে করে আপনি কোর্সটি কিনে কোর্সটি শিখবেন, সেহেতু অবশ্যই এক্সট্রা ফ্যাসিলিটি থাকছে। সেই সকল বিষয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।